दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর গত শুক্রবারের হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনেছো। হুজুরের খুতবাকে আরেকটু সহজ আর সাবলীল ভাষায় উপস্থাপনের জন্য এমটিএ বাংলার এই নিয়মিত আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবা নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা গত 30শে আগস্ট 2024 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনায় আমাদের সাথে দুইজন খুদে প্যানেলিস্ট উপস্থিত আছেন। একজন হচ্ছেন নুরুদ্দিন ভুইয়া, আরেকজন আতাউল ওয়াহিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার কৃপায় আমিও অনেক ভালো আছি। আচ্ছা, তোমরা কি গত শুক্রবারের হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনেছো জি উস্তাদ জি। আর নোট নিয়েছো? জি উস্তাদ জি। তাহলে আমাকে বলো তো হুজুরের খুতবার মূল বিষয়বস্তু কি ছিল? হুজুর আগের খুতবাগুলোতে বনু মুস্তালিকের যুদ্ধ নিয়ে যে বর্ণনা দিয়েছিলেন তার ধারাবাহিকতায় ইফকের ঘটনা নিয়ে আলোচনা করেন, যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। আর খুতবা শেষের দিকে হুজুর আয়দাহুল্লাহ তাআলা মিনাসিল আজিজ গত সপ্তাহে জার্মানি জলসা নিয়ে আলোচনা করেন। এরপরে সুদানের একজন মরহুম আহমদী স্মৃতিচারণ করেন। জাযাকুমুল্লাহ। আজকে আমরা পুরো খুতবাটা নিয়ে অনেক অনেক আলোচনা করব, ঠিক আছে? কিন্তু মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলো আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখে আসি। सीरत वसल्लम के हवाले से ज़िक्र हो रहा था गुज़श्ता खुतबात में जर्मनी जलसे से पहले, और इसमें हज़रत आयशा के वाक़या का भी ज़िक्र था। इस बारे में हज़रत मसीह अलैहिस्सलाम फरमाते हैं कि खुदा ताला ने अपने अखलाक में दाखिल कर रखा है कि वो ईद की पेशगोई को तौबा, इस्तिग़फ़ार और दुआ और सदक़े से टाल देता है। इसी तरह इंसान को भी उसने यही अखलाक सिखाए हैं, जैसा कि कुरान शरीफ और हदीस से साबित है कि हज़रत आयशा रज़ियल्लाहु अन्हा की निस्बत जो मुनाफ़िकीन ने महज़ खबासत से खिलाफ वाक़या तोहमत लगाई थी, इस तज़किरे में बाज़ सादा लो सहाबा भी शरीक हो गए थे। एक सहाबी ऐसे थे कि वह हज़रत अबू बकर रज़ियल्लाहु अन्हु के घर से 2 वक्त की रोटी खाते थे। हज़रत अबू बकर ने इनकी इस ख़ता पर कसम खाई और वईद के तौर पर अहद कर लिया कि मैं इस बेजा हरकत की सज़ा में इसको कभी रोटी ना दूँगा। इस पर यह आयत नाज़िल हुई थी, वलयाफ़ू वलयस्फ़हू अला अला तुहिब्बूना अन यग़फ़िरल्लाहु लकुम वल्लाहु गफ़ूरुर रहीम। तब हज़रत अबू बकर ने अपने इस अहद को तोड़ दिया और बदस्तूर रोटी लगा दी। हज़रत मसीह अलैहिस्सलाम फरमाते हैं, इसी बिना पर इस्लामी अखलाक में दाखिल है कि अगर वईद के तौर पर कोई अहद किया जाए तो इसका तोड़ना हुस्न अखलाक में दाखिल है। मसलन अगर कोई अपने खिदमतगार की निस्बत कसम खाए कि मैं इसको ज़रूर 50 जूते मारूँगा, तो इसकी तौबा और तज़र्रुर पर माफ़ करना सुन्नत इस्लाम है ता तखल्लुक़ बे अखलाक़ुल्लाह हो जाए, मगर वादे का तखल्लुफ़ जायज़ नहीं। तर्के वादे पर बाज़ पुरस होगी, मगर तर्के वईद पर नहीं। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখলাম, কিন্তু তোমরা মনে রাখবে হুজুরের পুরো খুতবা দেখার কোনো বিকল্প নেই। আমাদের এই অনুষ্ঠান তখনই সফল হবে যখন তোমরা মনোযোগ সহকারে পুরো খুতবাটি দেখবে আর সবচেয়ে সুন্দর লাগা অংশটুকু, সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাবে। আচ্ছা ওস্তাদ জি, ইফ মানে কি আর ইফকের ঘটনা আসলে কি? ইফ শব্দটার অর্থ হচ্ছে ভিত্তিহীন অপবাদ। বনু মুস্তালিক যুদ্ধের কথা তোমরা শুনেছো না? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ থেকে যখন ফিরে আসছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কারণে দলছুট হয়ে যায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজে পেয়ে
পরের দিন দুপুরবেলা এসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাফেলার সাথে এসে মিলিত হয়। এই যে একটা ঘটনা ঘটে গেল, আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সাফওয়ান বিন মুআত্তাল রাজিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকরা নিজেদের মধ্যে বিভিন্ন রকম কথা বলতে থাকে, অপবাদ রটনা করতে থাকে, বিভিন্ন বাজে বাজে মন্তব্য করতে থাকে। এই পুরো ঘটনাকে পবিত্র কোরআনে ইফকের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। বুঝতে পেরেছো? জি ওস্তাদ। আচ্ছা নুরুদ্দিন, আমাকে বলো তো, এই যে ইফকের ঘটনা এটা কে রটিয়েছিল? এই ইফকের ঘটনা রটিয়েছিল আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল। সে ছিল মুনাফিকদের নেতা। ঠিক বলেছে। ওস্তাদ জি, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এই ঘৃণ্য কাজ কেন করেছিল? দেখো, এটা একটা লম্বা ইতিহাস। তখনকার সময়ে মদিনায় অনেকগুলো গোত্রের বসবাস ছিল। এর মধ্যে বড় আর শক্তিশালী গোত্রগুলোর মধ্যে আওস গোত্র এবং খাজরাজ গোত্র ছিল, এবং তারা নিজেদের মধ্যে যুদ্ধ করত, নিজেদের মধ্যে মারামারি হানাহানি করত। একটা পর্যায়ে গিয়ে লম্বা যুদ্ধের পরে তাদের মধ্যে যুদ্ধবিরতি হয়। আবদুল্লাহ বিন উবাই বিন সুলুলকে তারা নিজেদের নেতা, নিজেদের রাজা মনোনীত করার জন্য একেবারে প্রস্তুত ছিল। এমন সময় হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। দলে দলে মানুষ মুসলমান হতে থাকে, মক্কা থেকে লোকজন মদিনায় আসতে থাকে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে এই ভালোবাসায় আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল একেবারে আশ্চর্য হয়ে যায়। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দলে দলে লোকেরা নিজেদের মুনিব হিসাবে, নিজেদের নেতা আকা হিসেবে গ্রহণ করতে থাকে, তখন আবদুল্লাহ বিন উবাই বিন সুলুলের যেই দুরভিসন্ধি ছিল, বা আবদুল্লাহ বিন উবাই বিন সুলুলকে যে নেতা বানানোর কথা ছিল, সেটা আর হয়ে ওঠে না। এই কারণে একরকম মুসলমানদের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল এই ঘটনা রটিয়েছিল। আর হুজুর এই কথা পূর্বের খুতবাগুলোতে উল্লেখ করেছেন। এমনকি সে আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহার প্রতিও অপবাদ আরোপ করতে খানিকটা কুণ্ঠাবোধ করেন। আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর কেন এই অপবাদ আরোপ করলো? খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। দেখো, আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল মুসলমান হলেও সে কিন্তু মনে মনে ছিল মুনাফিক, এবং সবসময় চাইতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো না কোনোভাবে অপদস্থ করার। আর সে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ করার চেষ্টা, অপমানিত করার চেষ্টা, এটা কিন্তু অনেকবার করেছে বিভিন্নভাবে। কিন্তু সাহাবা রাজিয়াল্লাহু তাআলা আনহুমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতো যে তার কোনো প্রচেষ্টাই সফল হয় নাই। শেষ অবধি সে একটা টার্গেট করে, এবং বনু মুস্তালিকের এই যুদ্ধের পর আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অপবাদ আরোপ করার চেষ্টা করে এবং অপবাদ আরোপ করে। এর কারণ কি ছিল জানো? দেখো, আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আবার আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তাই না? যদি আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে সে অপদস্থ করতে পারে বা তার এই অপবাদকে এস্টাবলিশ করতে পারে, তাহলে হবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছোট করা হলো, আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহুকেও অপদস্থ করা হলো, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে ছোট করা হলো, তাই না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সত্তা যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরাও অনেক সম্মানের দৃষ্টিতে দেখতেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নেতা হওয়ার যোগ্য, খলিফা হওয়ার যোগ্য ছিলেন একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন দেখলেন যে তার কোনো একটা প্ল্যান সফল হচ্ছে না, তখন সে এই অপবাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর আরোপ করেন, যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে ছোট হয়ে যায়। বুঝতে পেরেছো? জি আচ্ছা জি। কিন্তু আব্দুল্লাহ তো শেষ পর্যন্ত সফল হয়নি, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই তো সে মারা গিয়েছিল। ঠিক বলেছো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলার নবী ছিলেন, তাই না? নবীর মৃত্যুর পর তার স্থলাভিষিক্তকে কি বলা হয়? খলিফা। দেখো, যেই সূরাতে আল্লাহ তাআলা এই ইফকের ঘটনা নাজিল করেছেন, সূরা নূরের 12 নম্বর আয়াত থেকে শুরু করে 21 নম্বর আয়াত পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর পবিত্রতা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা, তাই না? এই সূরারই কিছু দূর পরে গিয়ে আল্লাহ তাআলা খেলাফতের আয়াত নাজিল করেছেন, একটা আরেকটার সাথে সম্পৃক্ত। খলিফা আল্লাহ তাআলা মনোনীত করেন।
যদি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকদের নেতা যে ছিল, তার দূরভিসন্ধি যদি সফল হওয়ারই থাকতো, তারই বাজে পরিকল্পনা আর তারই বুদ্ধির মাধ্যমে সে যদি সফলতা অর্জন করারই থাকতো, অর্জন করতো, তাহলে সে খলিফা হয়ে যেত। কিন্তু এমনটা কি হয়েছে? না ওস্তাদজি। না, বরং আল্লাহ তাআলা খলিফা মনোনীত করেন। এর ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কে ইসলামের প্রথম খলিফা হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একদম ঠিক বলেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন ইসলামের প্রথম খলিফা। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের এই দুরভিসন্ধি, এই পরিকল্পনা, এই মিথ্যা অপবাদ পুরোটা ভেস্তে গেছে, তাই না? বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে গত 23শে আগস্ট হুজুরের খুতবায় হুজুর বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের বেশ কিছু দোয়ার তাহরিক করেছেন। চলো আমরা আমাদের একজন ছোট্ট বন্ধুর কাছ থেকে এর মধ্যে থেকে একটা দোয়া শুনে আসি। হুজুর আমাদেরকে 3টি দোয়া অনেক বেশি বেশি পাঠ করতে বলেছেন। তার মধ্যে প্রথমটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এর অর্থ হলো আল্লাহ তার প্রশংসা সহ অতি পবিত্র, আল্লাহ পরম পবিত্র ও অতি মহান। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরদের প্রতি আশীষ বর্ষণ করো। আমি এই দোয়াটি আবারও পাঠ করছি আপনাদের সামনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হুজুর এই দোয়াটি 25 বছরের উপরে যারা, তাদের জন্য এই দোয়াটি 200 বার পাঠ করতে বলেছেন, এবং যারা 15 বছর থেকে 25 বছরের ভিতরে, তাদের জন্য এই দোয়াটি 100 বার পাঠ করতে বলেছেন, এবং যারা 15 বছরের নিচে, তাদের জন্য এই দোয়াটি 33 বার পাঠ করতে বলেছেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এতক্ষণ আমরা আমাদের ছোট্ট বন্ধু ফারিসের কাছ থেকে এই দোয়াটি শুনে আসলাম। আমার একটা প্রশ্ন আছে। আমি খুতবায় দেখেছি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন তিনি সারা জীবন জয়নব বিনতে জাহাস এর প্রতি কৃতজ্ঞ থাকবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটি কেন বলেছেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র হওয়ার যেই কুরআনের আয়াত, এটা কিন্তু অনেক পরে নাজিল হয়েছিল। এর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকেই বিভিন্ন রকম অপবাদ আর বিভিন্ন রকম কথাগুলো চতুর্দিকে রটতে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আসতে থাকে। অনেকেই অনেক আপত্তি উত্থাপন করতে থাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জনের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। এর মধ্যে বাড়ির কাজের মেয়ের কাছেও জিজ্ঞেস করেছিলেন। তো যখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেন, তখন তার উত্তর ছিল যে আল্লাহর কসম, আমি আয়েশা সম্পর্কে ভালো ছাড়া আর কিছু জানি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কারণে ওনার প্রতি কৃতজ্ঞ ছিলেন যে সৌন্দর্যের দিক থেকে আর অন্যান্য দিক থেকে কম্পিটিশন হতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি বলছেন তিনি এই পরিস্থিতিতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ভুল কিছু বলে কিংবা মুনাফিকদের কথায় তাল মিলিয়ে নিজে একটু ভালো সাজতে পারতেন না? জি। কিন্তু ওনার তাকওয়া ওনাকে রক্ষা করেছে। আর উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুধুমাত্র ভালো দিকগুলোই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে উত্থাপন করেছেন। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন। বুঝতে পেরেছো? জি ওস্তাদজি। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ ওস্তাদজি। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনে আসি। আমি এই জুমার খুতবা থেকে যা আমার পছন্দ হয়েছে তা হলো, আমি আগে জানতাম যদি কেউ ওয়াদা করে এবং তা ভঙ্গ করে তাহলে তার পাপ হবে, কিন্তু হুজুর রাদিয়াল্লাহু তাআলা বিনসরিল আজিজ বলেছেন কেউ যদি শাস্তি দেওয়ার ওয়াদা করে এবং তা ভঙ্গ করে তাহলে তার কোনো পাপ হবে না, বরং আল্লাহ তাআলা তার উপর খুশি হবে। জাযাকুমুল্লাহ। হুজুর আয়াতুল্লাহু তাআলা বিনসরিল আজিজ খুতবায় বলেছেন সুদানের আহমদী ভাইদের অনেক কষ্ট দেওয়া হয়েছে, তবুও তাদের ইমানে কোনো দাগ পড়েনি। আমি তাদের জন্য দোয়া করছি। হুজুরের এই সপ্তাহের খুতবা থেকে আমি জানতে পেরেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপদস্থ করার জন্য মুনাফিকরা যে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্রকে মাটিতে মিশিয়ে দেন। এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনলাম, আমাদের সবার খুব ভালো লেগেছে। আর এই অনুষ্ঠানের সফলতা কিন্তু নির্ভর করছে তোমাদের উপর। তোমরা যদি হুজুরের খুতবা মনোযোগ সহকারে শোনো আর তারপর সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাও, তবেই গিয়ে আমাদের এই অনুষ্ঠান সফল হবে। যেই বন্ধুরা মনোযোগ সহকারে হুজুরের খুতবা শুনেছেন এবং ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন, তাদেরকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ, আহসানুল জাযা।
এর পাশাপাশি আজকে আমাদের প্যানেলে যারা উপস্থিত আছেন, নুরুদ্দিন ভূঁইয়া এবং আতাউল ওয়াহিদ, তোমাদেরকেও অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু হুজুরের খুতবা মনোযোগ সহকারে শুনে সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাতে ভুলে যেও না। আমাদের কাছে ভিডিও পাঠানোর মেইল অ্যাড্রেস হচ্ছে fs4kids@mtabangla.tv। পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাদেরকে তোমাদের ভিডিও বার্তাগুলো পাঠাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01799900026। বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।